আগেকার দিনে অর্থাৎ দাদু ঠাকুমার সময় থেকে কিন্তু ডুমুরের সঙ্গে আমরা অনেকটাই পরিচিত। শহরাঞ্চলে এই ডুমুরের দেখা না মিললেও গ্রামাঞ্চলে কিন্তু ঝোপে ঝাড়ে রাস্তার ধারে এই ডুমুরের দেখা মেলে। আগেকার দিনে যখন গ্রামাঞ্চলে অনেকের পেট ব্যথা হতো বা কোনো রকম পেটের সমস্যা দেখা দিত, তখন কিন্তু দিদারা ঠাকুমারা বলতেন ডুমুর ভেজানো, মানে শুকনো ডুমুর ভেজানো জল খাওয়াতেন। তাছাড়া মাছের ঝোলে ডুমুর দিয়ে রান্না করতেন। তো ডুমুরের জল ছিল। আবার ফিগি পুডিং অর্থাৎ ডুমুর দিয়ে পুর দেওয়া, এখন যেটা চিনির দিয়ে কোনো কিছুতে পুর দেওয়া হয়, তখন কিন্তু সেটা ছিল ডুমুর দিয়ে পুডিং বা ডুমুর দিয়ে পুর দেওয়ার একটা প্রচলন ছিল। কিন্তু যখন থেকে রিফাইন্ড সুগার উঠেছে তখন থেকে কিন্তু এই সমস্ত হেলদি পুডিং থেকে আমরা অনেকটাই সরে এসেছি। পটাশিয়াম ইমব্যালেন্স, এই কথাটার সঙ্গে হয়তো আমরা সেভাবে পরিচিত নই, কিন্তু একটু ভেঙে বললেই বোঝা যাবে। একটু বয়স হলেই দেখা যায় সোডিয়াম পটাশিয়াম এগুলো একটু কমছে বাড়ছে। এই যে পটাশিয়ামটা যে কখনো কমছে কখনো অনেকটাই কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এইটা হচ্ছে পটাশিয়াম ইমব্যালেন্স। এইটা কি কারণে হয়? যখন সোডিয়াম ইনটেকটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরে থাকছে না, তখন কিন্তু পটাশিয়াম লেভেলটা কমে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে পটাশিয়াম ইমব্যালেন্স। ডুমুর কিন্তু পটাশিয়াম রিচ একটা খাবার, তাই যারা পটাশিয়াম ইমব্যালেন্সে ভুগছেন তারা ডুমুরটাকে কিন্তু নিজেদের ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। তাছাড়া যারা অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু ডুমুর বেশ ভালো। ডুমুর কিন্তু ক্যালসিয়াম এবং পটাশিয়ামের রিচ সোর্স। ডুমুর কিন্তু বেশ পুষ্টিকর একটা সবজি, কিন্তু পোর্শন সাইজ অর্থাৎ কতটা পরিমাণে খাবেন, পুষ্টিকর সবজি বলেই যে এটা অনেকটা পরিমাণে খাবেন বা খেতে হবে এমনটা নয়, সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আমরা সাধারণত যে সমস্ত আমাদের বাঙালি রান্নায় যে সমস্ত ডিশ হয়ে থাকে সেখানে ডুমুর দিয়ে কোনো একটা সবজি বা চচ্চড়ি রান্না হলে অনেকটা পরিমাণে ডুমুর ইউজ করা হয়ে থাকে। এতটা ডুমুর খাওয়াও ঠিক না, তাই ডুমুর যদি কখনো আমরা বেশি পরিমাণে ডুমুর খেয়ে থাকছি, যে ডুমুর ভাজা বা কোনো একটা সবজি করে চচ্চড়িতে ডুমুর খেয়ে থাকছি, অনেকটা পরিমাণে ডুমুর খাওয়া হয়ে থাকলে সেই দিন কিন্তু চিনি বা সুগারটাকে অ্যাভয়েড করে চলুন। আপনি একদিনে অন্ততপক্ষে 2টো ডুমুর খেতে পারেন। নিজেদের ব্রেকফাস্টে এই ডুমুরটাকে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন? 2টো ডুমুর নিন, মাঝারি সাইজের 2টো ডুমুর নিন, সেই ডুমুরগুলোকে ছোট ছোট কুচি করে কাটুন এবং সেগুলোকে হালকা করে ভেজে সেগুলোকে স্যান্ডউইচে অ্যাড করুন বা নিজেদের স্যালাডে অ্যাড করুন এবং সেটাকে খান। এই যে পোর্শন সাইজটা, এই পরিমাণে ডুমুর খেলে কিন্তু সেটা শরীরের পক্ষে ভালো। আর বেশি ডুমুর খাওয়া হয়ে গেলে যেহেতু এতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার নানান ধরনের ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত যে কোনো সমস্যা কিন্তু হতে পারে। হজমের অনেকটা পরিমাণে ডুমুর খাওয়া হয়ে গেলে হজমের একটা প্রবলেম দেখা দেয়। কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণে যদি এই খাবার খাওয়া যায় সেটা কিন্তু আমাদের গাট হেলথ বা পৌষ্টিকতন্ত্রের জন্য ভালো।